নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঝিঙে, আলু, সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে এই সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবং গরমকালেও এটা খেতে অসাধারণ হয়। তো প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত রেখে দেব, যাতে নুনটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর নুন যদি ভালো করে ভেতরে না ঢোকে, মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইতে আটকে যাবে। প্রত্যেকটা মাছে ভালো করে এপিঠ ওপিঠে নুন হলুদ মাখিয়ে নেব। এই রান্নার জন্য আমার লাগবে একটা বড় সাইজের আলু, একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা নিয়েছি, কচি সজনে ডাঁটা। আর এখানে ঝিঙে, দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি, খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙে, আলু এগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে, ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তারপরে আঁচটা একটু কমিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। আমি দুটো লটে মাছ ভেজে নেব। 5-6 মিনিট পর মাছগুলোকে উল্টে দিতে হবে। অপর পিঠটাও 4-5 মিনিট ভেজে নেব। ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে মাছগুলো তুলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কিন্তু ভেঙে যায়নি। বাকি মাছ 4টে মাছ আছে, সেগুলো একসাথে দিয়ে দেব। এবার হতে দেব। মাছটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে কোচাকুচি করলে মাছ ভেঙে যাবে। এটাকে 3-4 মিনিট ছেড়ে দিতে হবে। তারপরে দেখবেন খুব সহজেই কড়াই থেকে উঠে যাচ্ছে, তখন অপর পিঠটা উল্টে দেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিলাম। তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো যেহেতু মোটা করে কেটেছি, আলুটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে বাকি সবজিগুলো দেব। এই মাছের ঝোলের রেসিপির মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, পটল দিতে পারেন। কালো জিরে দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটু সাইডে সরিয়ে রেখে কালো জিরে দিয়ে কালো জিরেটাকে একটু ভেজে মিশিয়ে নিলাম। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে, সজনে ডাঁটা এগুলো দিয়ে দেব। ঝিঙেটাকেও ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আলুর সাথে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1/2 টিস্পুন মতন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন জিরে গুঁড়ো। খুব বেশি কিন্তু জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, হালকা পাতলা একটা ঝোল হবে, তাই জিরের গুঁড়োর পরিমাণটা অল্প করেই দিলাম। অনেক সময় কিন্তু এই ঝোলটা একদম জিরের গুঁড়ো ছাড়াও তৈরি করা যায়, তবে আমি অল্প সামান্য করে পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ওটাকে একটু কষিয়ে নিয়ে আঁচটা কমিয়ে রেখে কষিয়ে তারপরে দিয়ে দেব জল। একটু ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর সবজিগুলোকেও ভালোভাবে এই জলে সেদ্ধ করে নেব। ঝোলে দিয়ে দিলাম অল্প একটু নুন। সমস্ত সবজি কিন্তু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, তো নুনের পরিমাণটা অল্প করেই দিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আলু, ঝিঙে এগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট মতন ফোটালেই যথেষ্ট। তাহলে আমার তৈরি হয়ে যাবে বাটা মাছের হালকা পাতলা ঝোল। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এবার গ্যাস অফ করে আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেবো। আর সার্ভ করার সময় একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটাকে যে আমি চিড়ে দিয়েছিলাম সেটা ঝোলের মধ্যে একটু ডলে দিতে হবে, তাহলে ঝোলটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং অসাধারণ লাগবে। চাইলে একটা আলু নিয়ে সেটাকেও এইভাবে চটকে দিয়ে দিতে পারেন। আমি এখানে যে কটা কাঁচা লঙ্কা আছে সবগুলো এইভাবে একটু চটকে নিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের সঙ্গে মিশে অসাধারণ হবে খেতে।